একালের গল্প। শুভ দাশগুপ্ত। শিক্ষক দিবসের জন্য। অশীতিপর মাস্টারমশাইয়ের সঙ্গে পথে দেখা হলো। মোটা কাচের চশমার ভেতর থেকে সরু চোখ মিলে আমাকে দেখলেন অনেকক্ষণ ধরে। তারপর বললেন, ও তুমি? চোখে তো আর ভালো দেখি না, তাই চিনতে পারছিলাম না। নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। মাস্টারমশাই বুকে টেনে নিলেন। বাবা, তোর এখন কত নাম ডাক, কত খ্যাতি, খবর সবই পাই রে। তোর কথা ভাবলেই বুকটা ভরে ওঠে রে। তোকে পড়িয়েছি, তোকে শাসন করেছি, বকাঝকা করেছি, এসব মনে পড়লে ভারী অদ্ভুত আনন্দ হয় রে। মাস্টারমশাইয়ের অশক্ত শরীরে, চোখে মুখে সত্যি এক খুশির আলো ঝলমল করে উঠছিল। জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি ভালো আছেন তো? ওই চলে যাচ্ছে আর কি, বয়স তো হলো, শরীরটা তাই বিপাকে ফেলে আর কি। এখন আর পড়ান টরান না তো? না রে, আর পারি না। শরীরে মনে বড় ক্লান্তি এসে গেছে। আর তাছাড়া তেমন ছাত্রও তো আর চোখে পড়ে না। এখনকার পড়াশোনা সব কেমন পাল্টে গেছে রে। তোদের সময়টা আলাদা ছিল, তোরা কম দুষ্টু ছিলিস, তবুও তোরা অনেক কিছু শিখতে পেরেছিলিস। তা তো বটেই মাস্টারমশাই, আজ আমি যা কিছু সবই তো আপনাদের দান, না হলে কি আর এমন করে এত কিছু করতে পারতাম? তা তোর বরাবরই লেখা আঁকা সব কিছুতেই ভারী সুন্দর হাত ছিল, তবু আপনাদের মতো স্যার না পেলে কিছুই হতো না বোধ হয়। হ্যাঁ রে, আজকাল আর তোদের মতো কাউকে পাই না। স্কুল ছেড়েছি, সেও প্রায় 20 বছর হলো। কত কিছুই সব পাল্টে গেল রে। তোর মনে আছে, আমাদের স্কুলে ক্লাসরুম ছিল দরমার বেড়া দেওয়া, মাথায় টালির চাল। মনে থাকবে না আবার? সে এখনো স্বপ্নের মতো মাথায় গেঁথে আছে। ওই অন্ধকার ক্লাসরুম, চৌবাচ্চা ভর্তি মাটি, তাই হাতে নিয়ে আমাদের দস্যিপনা। আর মাটির ঢেলা কেমন অনায়াসে পেঁপে, পটল, আলু হয়ে উঠত আপনার হাতের ছোঁয়ায়। সেসব দিন কি ভোলা যায় স্যার? না রে, আজ আর সেই স্কুল নেই রে। মস্ত বড় ঝকঝকে বিল্ডিং, ক্লাসরুমে দামি পাখা, ছেলেদের এখন ইউনিফর্ম হয়েছে। স্কুলে বাসে চেপে তারা আসে, তাদের পোশাক ব্যাগ কত আধুনিক, কত দামি। আমি তো হেঁটেই যেতাম, বন্ধুরা যারা একটু দূরে থাকতো অনেকেই সাইকেলে আসতো। না রে, এখন আর সেদিন নেই। স্কুলের পাশেই তো বাড়ি আমার, দেখতে পাই মস্ত মস্ত বাসে করে, দামি দামি প্রাইভেট গাড়িতে চেপে, ঝকঝকে পোশাকে সব স্বাস্থ্যবান সব ছাত্র। চিত্রটা পাল্টে গেছে রে। তোদের কত বকেছি, বেদ দিয়ে কত মেরেছি, কত কান মুলে দিয়েছি, কত নীল ডাউন করিয়েছি। হ্যাঁ স্যার, ভাগ্যিস শাস্তি দিয়েছিলেন, তবে না বাঁদর থেকে কিছুটা মানুষ হয়েছি। এখন আর সেদিন নেই রে। শিক্ষকরা এখন আর বকেন না, মারা তো দূরের কথা। তোর বাবা মাও তো দুষ্টুমি করলে তোকে মারতো, তুই কি থানা থেকে পুলিশ ডেকে আনতিস? এখনকার বাবা মায়েরা পুলিশটাকে হম্বি তম্বি করে, তাই শিক্ষকরা বেত ফেলে দিয়েছেন জঙ্গলে। যাই হোক, দিনকাল বদলাচ্ছে, কালের হয়তো এই নিয়ম। তবু বড় কষ্ট হয় রে। তোদের সময়টা একরকম ছিল, তোদের পড়িয়ে শিখিয়ে ভালো লাগতো, আজ আর ভালো লাগে না। স্যার,
এখন তো কত নম্বর পায়, স্টার পায়, স্ট্যান্ড করে ছেলেরা, তাই না? দূর দূর ওইসব ছাড় তো, নম্বর টম্বর ওইসব ধাপ্পাবাজি, মধ্যবিত্ত উচ্চাকাঙ্ক্ষিত বাবা মাকে দেওয়া সরকারি ধাপ্পা। যাক স্যার, আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের থাকা, বয়স তো কম হলো না, এবার যাওয়ার পালা। না স্যার, ও কথা বলবেন না। এখনো যখন ভাবি মাথার উপর আপনি আছেন, আপনারা আছেন, মনে মনে জোর পাই, ভরসা পাই। আমি আর জোর পাই না রে। একদিন এক সকালে এক ছাত্রকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর বাবার নাম কি? কি বলল স্যার? বলল, 5টা অপশন দিন, আমি টিক মারব। হতবাক হয়ে আমি তার মুখের দিকে চেয়ে রইলাম। অপশন, টিক মার্ক! আমি প্রায় বোবা হয়ে গেলাম। এই শিক্ষা, এই লেখাপড়া! স্যার, আপনি উত্তেজিত হবেন না, আপনার বয়স হয়েছে। ঠিক বলেছিস, উত্তেজিত হওয়া এখন আর মানায় না। ঠিক বলেছ বাবা। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি চলি। হ্যাঁ স্যার, আমি একটু এগিয়ে দেব আপনাকে? না না, এগিয়ে দিতে হবে না, আমি তো এগিয়েই আছি রে। আর কয়েক পা, তারপর দিনের শেষে ঘুমের দেশে। বলতে বলতে মাস্টারমশাইয়ের চোখ জলে ভরে উঠল। তারপর একটা রিক্সা ডেকে স্যারকে উঠিয়ে দিলাম। রিক্সাওয়ালাকে বলে দিলাম সাবধানে বাড়ি পৌঁছে দিতে। রিক্সাটা চলতে শুরু করলো, ধীরে ধীরে, দূরে, আরো দূরে দূরে। মাথা তুলে চোখ মুছে দেখলাম রাস্তার মোড়ে মস্ত হোর্ডিংয়ে জ্বলজ্বল করছে লেখা, পরিবর্তন চাই। ভাবলাম, পরিবর্তন তো কবেই হয়েছে, হয়েই চলেছে। নমস্কার।